আয়ুষ্মানের বাবার ভয়ঙ্কর হুমকি এবং ঈশানের সাথে গহনার ভুল বোঝাবুঝি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গহনা এক গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের ১৫২তম পর্বের একটি সুন্দর এক্সপ্লেনেশন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মানের পিসি তার রুম থেকে একটি ব্যাগ নিয়ে বারান্দায় আসে এবং গহনা তাকে অনুসরণ করছিল। পিসি যখন ভাবছিলেন যে কেউ তাকে ফলো করছে না, তখনই গহনা তার পিছু নিতে গিয়েও ধরা পড়ে যায়। আয়ুষ্মান এসে গহনাকে ধরে ফেলে এবং জানতে চায় সে এখানে কি করছে। গহনা জানায় যে সে নেকড়ে মানবের পিছু করছিল। আয়ুষ্মান এতে রেগে যায় এবং তাকে বলে এই বাড়িতে কোনো নেকড়ে মানব নেই। কিন্তু গহনা বোঝানোর চেষ্টা করে যে এই বাড়িরই কোনো সদস্য নেকড়ে মানব। সে জানায় যে পিসিমার কোটে রক্তের দাগ পেয়েছে এবং তার মনে হয় জঙ্গলে যে নিকড়ে মানবের উপর সে পাথর ছুঁড়েছিল সেই পাথর পিসিমারই লেগেছে। এছাড়াও সে জেঠিমার ঘরে পোড়া মাংস পেয়েছে, যা তার নিরামিষাশী হওয়ার পরেও পাওয়া গেছে। গহনা আরও প্রমাণ হিসেবে বলে যে নেকড়ে মানবের পায়ে সে তার নিজের নুপুর দেখেছিল, আর সেই নুপুর এখন পিসিমার কাপড়ে পাওয়া গেছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের বোন তিন্নি এসে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। সে ভয় পায় যে নেকড়ে মানব তাদের আক্রমণ করে মেরে ফেলবে। আয়ুষ্মান তখন গহনাকে এই ধরনের কথা বলতে বারণ করে এবং তিন্নিকে নিয়ে তার ঘরে চলে যায়। এরপর আমরা দেখি আয়ুষ্মানের পিসি বাড়ি থেকে বেরিয়ে যায়। আয়ুষ্মান রেগে গিয়ে গহনাকে বলে যে সে তিন্নিকে কেন ভয় দেখাচ্ছে। তিন্নি তখন বলে যে গহনা তাকে কিছু বলেনি, বরং সে তার মায়ের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখে ভয় পেয়ে গেছে। তখনই তিন্নি নিকড়ের ডাক শুনে অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি আয়ুষ্মানের মা কমলাজি অনেক চেষ্টা করে একটি পানির গ্লাস হাতে নিতে, কিন্তু তা মেঝেতে পড়ে যায়। আয়ুষ্মানের বাবা রাঘব সেখানে এসে তার মাকে বলে যে তিনি যেন কোনো নাটক না করেন। সে হুমকি দিয়ে বলে যে প্রথমবার বেল দিয়ে যেভাবে মেরেছে, এইবার আরও বাজেভাবে মারবে। রাঘব কমলাজিকে হুঁশিয়ারি দেয় যে এই মারধরের কথা যেন আয়ুষ্মান এবং গহনাকে কোনোভাবেই জানানো না হয়। যদি তারা জানতে পারে তাহলে কমলাজিকে এমনভাবে মারবে যে তার আর হুঁশ ফিরবে না। আর যদি আয়ুষ্মান বা গহনা তার আঘাতের কারণ জানতে চায়, তাহলে যেন তিনি বলেন যে তাকে নেকড়ে মানব আক্রমণ করেছে। এদিকে গহনা পিসিকে খুঁজতে খুঁজতে একটা ছায়া দেখে নেকড়ে মানব ভেবে লাঠি দিয়ে মারতে যায়, কিন্তু দেখতে পায় সামনে পিসিমা দাঁড়িয়ে আছে। পিসিমা তখন গহনাকে হুমকি দিয়ে বলে যে তার হাতে আর মাত্র ৯ ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি সে দরজা জানালার পেছনের দেয়াল সরাতে না পারে, তাহলে পিসি তার এমন অবস্থা করবে যা সে স্বপ্নেও ভাবেনি। এরপর গহনা ঈশানের রুম থেকে নেকড়ের চিৎকার শুনতে পায়। সে নেকড়ে মানব ভেবে ঈশানকে ইচ্ছামতো মারতে শুরু করে। ঈশান জানায় যে সে ল্যাপটপে নেকড়ে মানবের মুভি দেখছিল। গহনা তখন নিজের ভুলের জন্য ক্ষমা চায়। ঈশান জানায় যে সেও নেকড়ে মানবকে বোঝার জন্য মুভি দেখছিল এবং সাধারণ মানুষ আর নেকড়ে মানবের মধ্যে পার্থক্য জানার চেষ্টা করছিল। গহনা তখন ঈশানের সাথে মুভি দেখতে বসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নোট করে নেয়। নেকড়ে মানব আগুন এবং লাল রঙকে ভয় পায়। তাদের পছন্দের খাবার ফল ও পোড়া মুরগি। আর নূপুরের বাজনা শুনলে তারা আসল রূপে ফিরে যায়। গহনা মনে মনে প্রতিজ্ঞা করে যে এই তথ্যগুলো ব্যবহার করে সে এবার নেকড়ে মানবকে জালে ফেলবেই। সে ভেবে নেয় সে জেঠিমা হোক বা পিসিমা, এবার আসল রহস্য সে উদ্ঘাটন করবেই। এই ছিল গহনা এক গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের ১৫২তম পর্বের একটি সুন্দর এক্সপ্লেনেশন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।